সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই তীব্র গরমের মধ্যে যদি আপনি ক্লান্তি দূর করতে চান তাহলে এইরকম ১ গ্লাস কাঁচা আমের শরবত বা জুসের কোনো বিকল্পই নেই। মাত্র ২ মিনিটেই তৈরি করে নিতে পারেন মজার এই কাঁচা আমের শরবত বা জুসটা। তৈরি করাও একদমই সহজ, অল্প উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন, আবার খেতে হবে ভীষণ মজার। ক্লান্তি দূর করার জন্য আমার কাছে মনে হয় এই শরবতের আর কোনো বিকল্পই হতে পারে না। কাঁচা আমের শরবত বা জুস তৈরি করার জন্য প্রথমে কাঁচা আম লাগছে। এখানে ২ টো কাঁচা আম খুব ভালো করে ছুলে পরিষ্কার করে ধুয়ে তারপরে ছোট, ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এরপরে নিচ্ছি ব্লেন্ডার জার। সকল উপকরণই আমি পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি। কাঁচা আমগুলো প্রথমে ব্লেন্ডার জারে আমি সবগুলোই নিয়ে নিচ্ছি একেবারে। কাঁচা আমের পরে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এখানে আমি 1/2 কাপ পরিমাণে পুদিনা পাতা রয়েছে। পুদিনা পাতা কিন্তু হজম শক্তি প্রক্রিয়া বৃদ্ধি করে আর খুব সুন্দর একটা কিন্তু স্মেল বের হয়। দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা। খুবই সামান্য ধনেপাতা দিতে হবে, ২ বা ৩ টা। আর দিয়ে দিচ্ছি আমি এখানে ৩ টা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ, এখানে 1/4 চামচ হবে। ১/২ চামচ দিয়েছি আমি বিট লবণ, ১/২ চামচ দিয়েছি আমি নরমাল যে লবণটা সেটা, আর এখানে 1/4 কাপ দিয়েছি চিনি, আর 1/2 কাপ দিয়েছি আমি ঠান্ডা পানি। আর পানির পরিমাণটা কিন্তু অবশ্যই কমিয়ে দেবেন। খুব ভালো করে মিহি পেস্ট করে তারপরে হচ্ছে আপনি ঠান্ডা পানি অ্যাড করে নিতে পারবেন। দেখুন ১ নিমিষেই হয়ে গেল একদম মিহি পেস্ট, আর দেখেই বুঝতে পারছেন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ঠান্ডা পানি অ্যাড করে তারপর হচ্ছে শরবতটাকে আরও একটু পাতলা করে নেব। ঠান্ডা পানিটাই কিন্তু দিতে হবে। আর ঠান্ডা পানিটা অ্যাড না করলে এই শরবতটা খেতে ভালো লাগবে না। একটু ঘন আছে, দেখতে পাচ্ছেন শরবতটা আরও একটু পাতলা হয়ে যাবে। আর খাবারের এই টেস্টটা বাড়ানোর জন্য কিন্তু আমি ২ টুকরো করে বরফের কিউব দিয়ে দিচ্ছি। এই বরফটা দেওয়াতে দেখবেন ধীরে, ধীরে এই শরবতটা ঠান্ডাও হবে আর খেতেও অনেক ভালো লাগবে। গরমের মধ্যে অবশ্যই এই আমের জুসের উপকারিতার কোনো শেষ নেই। আজই আপনি তৈরি করবেন। ছোট্ট এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।